এই আশা আপু, দেখতে দেখতে তো রমাদান মাস আইসা পড়ছে, এ ব্যাপারে তোমার কেমন লাগতেছে অনুভূতি আপু? আসলে এই রমজান মাসে সবাইকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। রমজান মাস এসেই পড়লো। আর বিশেষ করে হলো এই একটা মাসই আল্লাহর নিয়ামতের একটা মাস। সবাই নামাজ কালাম, তারপরে আল্লাহর পথে থাকাটাই সব থেকে বড় কিছু। কি কারণে সবাই কাজ কামের মধ্যেও যে একটা মাস আল্লাহর ইবাদত করবে, এটাই অনেক কিছু। যাই আল্লাহ তাআলা জানি সবার এই একটা মাসে জানি সুস্থতা দান করে, আর সবাই ভালোভাবে জানো। আচ্ছা আশা আপু, তুমি কি কখনো কি সব রোজা তুমি রাখছো আপু? বলো তো তুমি এই রমাদান মাসে হিসাবে বা কোনো সমস্যা বা কোনো কিছু ফিল করছো এরকম ভাবে? হ্যাঁ, অবশ্যই আমার বিশেষ করে কিছুদিন ধরে মানে যেরকম আমি আগে ছোট থেকেই রোজা রাখি, কিন্তু মানে মাঝখানের মধ্যে যেরকম বাচ্চা হওয়ার সময় বা তারপরে ইত্যাদি সময় মানে এটা হয়তো যারা জানে তারা অবশ্যই এই ব্যাপারটা বুঝতে পারবে। কি কারণে ওই সময়গুলোতে আমি না রোজা রাখতে পারি নাই, তারপরে এই নামাজ পড়তে পারি নাই, এইটাই হলো ব্যাপার। কিন্তু নামাজ রোজা আসলে আল্লাহ তাআলার ইচ্ছা মতোই সম্পন্ন হয়, আপু, কারোর ইচ্ছা মতো হয় আপু না। এই তুমি মানে কবে এই রোজাটা তুমি ভাঙছিলা, মানে তোমার কবে মানে অনুভূতি, মানে রোজা রাখতে পারো নাই বা কি সমস্যা কারণে রাখতে পারো না আপু? আমার যে স্বামী ছিল শয়তান, এই স্বামী আমার রোজা রাখতে দিত না। কেন, আর এটা কোনো কথা? তুমি তার কথা কেন হ্যাঁ, মানছো আপু? এটা তো খুব, আসলে কি এই হিসাব বলবো, তো তোমার দিতে হবে। তুমি তোমার স্বামীর কথা তুমি শুনে তুমি রোজা রাখো নাই, এই হিসাব তো তোমার দিতে হবে আমার আপু। দিতে হবে যে বলতেছো। হ্যাঁ, আমাকে দিতে হবে। তো সে হলো একটা অন্যরকম টাইপের মানুষ, যেটা আসলে চাইছিলাম না যে তার সাথে ঝগড়া বা বিবাদ করো, আসলে কোনো কিছু পেরে ওঠা যায় নাই। কিন্তু এখন তো দূরে সরে গেছে, ইনশাল্লাহ এখন থেকে শুরু করব। তাহলে গাইস দেখেন, আমাদের বাঙালি মেয়েদের এবং ইসলামের যারা মেয়েরা ভাইরা আছেন, তারা অবশ্যই তাদের ওয়াইফ এবং স্বামীকে অবশ্যই রোজা রাখতে দিবেন। আপু এই ব্যাপারে তুমি কি বলতে চাও? হ্যাঁ, এটা আসলে খুব কষ্টজনক একটা মেসেজ দিচ্ছি যে আমার জীবনে কেন এরকম ধরনের সিচুয়েশনগুলো আমি পার করছি। একটা আল্লাহ তাআলার বিশেষ দিন, যেটা আল্লাহ তাআলার 12 বছর দিছে, একটা মাস শুধু সে নিজের ইচ্ছা চাইছে, আর 11টা মাস আমাদের দিছে। তারপরেও যদি একটা মাস যদি রোজা না রাখতে পারি, তাহলে কেমন মুসলিম হলাম? আসলে এটাই খুব কষ্ট লাগছে। তাই বলি সবাইকে স্বামী স্ত্রী দুজনাই রোজা রাখতে দিবেন, প্লাস নামাজ কালাম এবাদত বন্দেগী, তো এটা আসলে এই পৃথিবীর মধ্যে সব কিছুই রেখে যেতে হবে, কিন্তু এইটি আপনার সাথে যাবে। তাহলে গাইস, তাহলে আশা আপুর কথা শুনলেন, অবশ্যই সবাই রোজা রাখবেন এবং আল্লাহর কাছে এই সিয়াম মাস অনুযায়ী আল্লাহর কাছে অবশ্যই মাপ পাবেন। আর আশা আপুর জন্য দোয়া করবেন। আশা আপু, তোমার তুমি কি এবার কি রোজাটি রাখতে পারবা? ইনশাল্লাহ আল্লাহ যদি চায়। কি কারণে আমি বললেও তো পারবো না, কি কারণে হয়তো কি কারণে মালিকে চায় নাই। আমি চাই মালিকে আমার জানি কবুল করে, যে আমি জানি রোজাটি করতে পারি। আল্লাহ তাআলা জানি আমার এই রোজার মাসটা জানি আমার আল্লাহ কবুল করে নেয়। তো সবাই দোয়া করবেন তাহলে ইনশাল্লাহ। গাইস, তাহলে আশা আপুর জন্য সবাই দোয়া করবেন যেন আশা আপু পুরো 30টা জন রোজা রাখতে পারে। আর হ্যাঁ, আপনারাও রোজা রাখবেন, আশা আপু অবশ্যই খুশি হবে। কি আপু? হ্যাঁ, সবাই রোজা রাখেন, আল্লাহর ইবাদত করেন। আল্লাহকে পেতে হলে তো রোজা, নামাজ, হজ, যাকাত দিতেই হবে। তো সবাই কি কারণে আমরা তো সবাই ফাতরামি করি, কিন্তু এই তো একটা মাস হই না আল্লাহর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ তাহলে থাকবেন, গাইস, আসসালামু তাহলে আলাইকুম। সবাই রোজা রাখবেন। আর বিশেষ করে আমরা অগ্রিম সবাইকে রমাদান মাসের শুভেচ্ছা জানাচ্ছি।